ক্রিসমাসের সময় বাড়িতে বানিয়ে কেক খাওয়ার মজাই আলাদা। তাই আমিও আজকে কেকেরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি ড্রাই ফ্রুটসটাকে ভিজিয়ে রাখবো, তাই জন্য একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি টুটি ফুটি, ক্যানবেরি, চেরি, আর নিয়েছি এখানে কালো কিশমিশ, আর নেবো যেটা ইয়েলো কিশমিশ হয় সেটাও আমি এখানে ব্যবহার করব। আপনারা চাইলে এখানে নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, তবে ড্রাই ফ্রুটসের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি রাখতে হবে। আমি এটাকে অ্যালকোহলের মধ্যে ডিপ করে রাখবো 5 দিনের জন্য। আমি এখানে অ্যালকোহল হিসাবে রাম ব্যবহার করলাম। এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো 5 দিনের জন্য। আপনারা যদি অ্যালকোহল ব্যবহার না করতে চান তাহলে এই প্রক্রিয়াটি অবশ্যই অরেঞ্জ জুসের মধ্যে করতে পারেন। সেক্ষেত্রে 5 দিন রাখার দরকার নেই, 24 ঘন্টা রেখে দিয়ে সেটাকে ব্যবহার করতে পারবেন। নমস্কার বন্ধুরা, মৌহাস রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। ড্রাই ফ্রুটস ভেজানোর ঠিক 5 দিন পরে আমি কেকটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের দেখিয়ে দিই। একটা কড়ার মধ্যে আমি ক্যারামেল সস বানানোর জন্য দিয়ে দিয়েছিলাম 4 থেকে 5 চামচ চিনি। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিটাকে আমি প্রথমে গলিয়ে নিচ্ছি, আর এই সময় চামচটা দিয়ে কিন্তু চিনিটাকে ক্রমাগত নাড়তে হবে, যাতে চিনিটা একটু না নিচে লেগে আসে। দেখুন এইভাবে নাড়তে নাড়তে চিনিটা আমার গলে যাবে, আর একটা সুন্দর কালারও চলে আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। ঠিক এই পর্যায়ে আমি এতে বেশ খানিকটা জল দিয়ে দেবো, যাতে চিনিটা একদম পাতলা একটা সসের মতন তৈরি হয়ে যায়। জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম, নিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, যাতে এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এটা আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা কাঁচের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম 100 গ্রামের মতন বাটার, আর এই যে কাপটা দেখছেন এই কাপটার মাপেই কিন্তু 1 কাপ ময়দা আমি এখানে ব্যবহার করব। প্রথমেই এই বাটারটা আমি যেটা নিয়েছি সেটা আনসল্টেড বাটার ছিল, আপনারা চাইলে সল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। এখানে আমি চিনি নিলাম 1/2 কাপ, যেহেতু 1 কাপ ময়দা নিচ্ছি। এখানে আমি চিনিটা ব্রাউন সুগার ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে এমনি নর্মাল সুগারও ব্যবহার করতে পারেন। চিনি আর বাটারটা একটু চামচের সাহায্যে আমি নরম করে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। ডিমটা দেওয়ার পর আমি এটাকে 5 মিনিট একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো, যাতে সবগুলো খুব ভালোভাবে মিশে যায়। তবে আমি এটা ব্লেন্ডারের সাহায্যে করলাম, আপনারা চাইলে চামচের সাহায্যেও এই কাজটা করতে পারেন, তাতেও কিন্তু একই রকমভাবেই হবে। দেখুন এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে, আর খুব সুন্দর করে ফেটানোও হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে 4 চামচ সাদা তেল ব্যবহার করে নিলাম। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটাকে ভালো করে আমাকে ফেটিয়ে নিতে হবে আরও 5 মিনিট। 5 মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নিলেই এটা আমার কিন্তু খুব সুন্দর করে ফেটানো হয়ে যাবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা। 1 কাপ ময়দা একটা ছাঁকনির মধ্যে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। এবার এই দুটো উপকরণ করে মিশিয়ে নিয়ে আমি এই ছাঁকনিটার সাহায্যে এটাকে একটু চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো নোংরা বা কিছু না থাকে। তার সঙ্গে আমি একটা জায়ফল নিয়ে নিয়েছিলাম, জায়ফলটাকেও আমি এর মধ্যে গ্রেট করে দিচ্ছি। জায়ফল আর এখানে নেব একটু দারচিনি, দারচিনিটাকেও আমি গ্রেট করে দিচ্ছি। খুব অল্প করে এটা দিলাম, যাতে এতে একটা ফ্লেভার খুব ভালো আসে। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আগেই খুব সুন্দর করে ফাটানো হয়ে গেছিলো, তাই এটাকে আর বেশি ফাটানোর দরকার নেই। এই পর্যায়ে এতে আমি দিয়ে দিলাম যে ক্যারামেল সসটা বানিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ক্যারামেল সসটা দেওয়ার জন্য কেকটার কালার কিন্তু খুব সুন্দর হবে। আপনারা যদি আরেকটু ডার্ক কালার করতে চান তাহলে এই সময় এতে একটু কফি পাউডারও দিয়ে দিতে পারেন। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে দেবো। যেহেতু ক্রিসমাসের কেক, তাই বেশ কিছুটা পরিমাণে এতে আমি ড্রাই ফ্রুটস অ্যাড করলাম। এখানে আলমন্ড দিলাম, কাজু দিলাম, আখরোট দিলাম। এরপর আমি যে ড্রাই ফ্রুটসটাকে ভিজিয়ে রেখেছিলাম অ্যালকোহলে, সেটা দেখুন খুব সুন্দরভাবে ফুলেও গেছে। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা পরিমাণে এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিলেই আমার এই কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার কেকটাকে বেক করার জন্য আমি মাইক্রোওভেনটাকে আগেই কিন্তু প্রিহিট করে নেব। মাইক্রোওভেনটা প্রিহিট হতে হতে আমি কেক তৈরির জন্য একটা গোল বাটি ব্যবহার করি। সেটার মধ্যে প্রথমে আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি। বাটারটা লাগিয়ে দেওয়ার পর যেটা বেকিং পেপার হয়, সেই পেপারটাকে আমি গোল করে কেটে নিয়েছিলাম। পেপারটা নিচে দিয়ে দেবো, যাতে কেকটা যখন হয়ে যাবে তখন তোলার সময় যাতে অসুবিধে না হয়, নিচে ছিটিয়ে না যায়। এইভাবে পেপারটা দেওয়ার পর আমি যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এটা দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে এটাকে সমান করে নেবো। আর একটুখানি এইভাবে আমি একটু হিলিয়ে দিচ্ছি যাতে এটা একদম সমানভাবে হয়, ভেতরে যেন কোনো বাবুলস বা কিছু না রয়ে যায়, সেই জন্য এটাকে একটু এরকম করে দিচ্ছি। দিয়ে ওপর থেকে একটু আখরোট আলমন্ড এগুলো সরিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো বেক করার জন্য। প্রথমে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটাকে 30 মিনিট দিয়েছিলাম হওয়ার জন্য। 30 মিনিট পরে আমি একটু দেখে নেবো কেকটা নিয়ে, তারপরে আবার 200 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে 7 মিনিটের জন্য আমি দিয়ে দেবো। 7 মিনিট পরে আমি এটা খুলে নিলে আমার কিন্তু কেকটা একদম রেডি হয়ে যাবে। দেখুন কেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা আমি দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে, একদম কালারটাও খুব সুন্দর এসছে। দেখুন বন্ধুরা কেকটা কত ভালোভাবে তৈরি হয়েছে। আর কেকটা তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা টুথপিক আমি ভেতরে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন টুথপিকের গায়ে একটুও কিন্তু কিচ্ছু লেগে আসছে না, মানে কেকটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি বের করে নেবো, এটা ঠান্ডা হয়ে গেছে। দিয়ে এটাকে আমি নিচে যে কাগজটা আছে সেটাকে আমি তুলে নেবো। দেখুন কেকটা কত সুন্দরভাবে বেরিয়ে আসলো, আর এটা তৈরিও হয়েছে খুব সুন্দর। আমার ক্রিসমাস স্পেশাল কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি কেটে দেখিয়ে দেবো কত সুন্দর নরম একদম স্পঞ্জি একটা কেক কিন্তু তৈরি হয়েছে। আমার এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।